Hey, good morning. Welcome to my channel. Welcome to new vlogs. তো আজ হচ্ছে সানডে, রবিবার। আজকে আমার অফিস ছুটি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠতে একটু লেট হয়েছে। তো উঠেই প্রথমে আমার কিছু ছোলা ভেজানো ছিল, সেই ছোলাগুলো খেয়ে নিয়েছি এবং ছাদে একটু ঘোরাঘুরি করছি, কারণ আজকে এক্সারসাইজটা মিস হয়ে গেছে, কারণ রবিবার ছিল বলে কালকে একটু লেট নাইট ঘুম হয়েছে। তার জন্য সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে। তাও উঠেছি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। যেমন রবিবারের আমরা তো যেহেতু পিজিতে থাকি, তো আমাদের সপ্তাহে একটা দিনই সময় পাই জামা কাপড়গুলো পরিষ্কার করা। সারা সপ্তাহে জমানো জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করব। ও অনেক জামা কাপড়ই আছে, তো পরিষ্কার করতে হবে সেগুলো। প্রথম কাজ হচ্ছে এটাই। তারপরে সেকেন্ড, ব্রেকফাস্ট করব জামা কাপড়গুলো কেচে, তারপরে স্নান টান করে একটু রেস্ট নেব। হ্যাঁ, রেস্ট নেওয়ার পর আর একটা হচ্ছে যে আজকে যে কদিন আগে আমাদের ওখানে নবান্ন গেল, তো নবান্নের যে ভোগটা থাকে সেটা আমরা খেতে পাইনি, মিস হয়ে গেছে যেহেতু বাইরে থাকি। তো আমাদের রুমমেট একজন, তো সে তার বাড়ি থেকে চাল গুঁড়ো এবং কলা, খেজুর, কিশমিশ যা যা লাগে সব কিছু নিয়ে এসছে। তো আজকে সে নবান্নটা সে বানাবে, সেটা ব্রেকফাস্টে আজকে খাওয়া হবে। আজকে অন্য কিছু ব্রেকফাস্টে না, আজকে ব্রেকফাস্টে নবান্নে চাল গুঁড়ো খাওয়া হবে। তো তার জন্য প্রিপারেশন চলছে অলরেডি, ওদিকে প্রিপারেশন ওরা শুরু করে দিয়েছে। আমি একটু ছাদে এসছি জাস্ট প্রায় পায়চারি করতে সকালে। মর্নিং বলতে এখন সকাল অতটা নেই, অলরেডি 7টা বেজে গেছে। তো সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে একটু ভালোই লাগে, কারণ সকালের দিকে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে, সেটাও দেখছিলাম যে এই টাইমে কাপড় কাচাগুলো ঠিক হবে কি না। চলো তাহলে আমি আমার কাজটা শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাপড় কাচার পর। তো কাপড় কাচা হয়ে গেছে কমপ্লিট, অনেকগুলোই কাপড় কাচা ছিল। সব কাপড়গুলো কাচতে কাচতে প্রায় 2 ঘন্টা 2 এক টাইম লেগে গেছে। অনেকই ছিল, কারণ শীতের জামা কাপড় তো কাচতে একটু টাইম লাগে। যদিও কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো ভিজিয়ে রাখার ফলে তো তাড়াতাড়ি একটু সুবিধা হয়েছে, কারণ আমরা তো আর বাড়ির মাদের মতন ওইভাবে কাপড় কাচতে পারবো না। আমাদের কাপড় কাচা হচ্ছে ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠে কোনো রকমে একটু জল দিয়ে ধুয়ে মেলে দেবো। তো কাপড় যেহেতু অনেক ছিল বলে টাইমটাও অনেক লেগে গেছে। তো এখন কাপড় কাচার পর সকালবেলায় ওদিকে নবান্ন তৈরি হচ্ছে, তো আমি এদিকে একটু পায়চারি করতে এসেছি। কাপড়গুলো মেলতেও এসেছিলাম, মেলার পর একটু ঘুরছি। হ্যাঁ, ঘুরে টুরে তারপরে যাব রুমে গিয়ে তখন নবান্ন খাওয়া হবে ব্রেকফাস্টে। তার দেখো কতগুলো, অনেকগুলো কাপড় ছিল, সেগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো, এই হচ্ছে এতগুলো কাপড়। এই দেখো, তোয়ালে ছিল, গামছা ছিল, বেডশিট ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, ঠিক আছে, অনেক করে জামা ছিল, কোট ছিল, রুমাল ছিল, অনেক কিছুই ছিল। মোটামুটি 2 বালতি ভেজানো হয়েছিল। তো ভেজাতেই সেগুলো টাইম লেগে গেছে। তো তার জন্যই এত সময় লাগলো। তো ওদিকে অলরেডি নবান্ন রেডি হয়ে গেছে, ডাকছে আমাকে। এই দেখো, এটা হচ্ছে সেই নবান্ন যে চালের গুঁড়ো যেটা বলছি। এর ভিতরে অনেক কিছু আছে। এর ভিতরে তোমার যে দুধের চাচিটা হয় সেই চাচিটা আছে, কালকে রাতে কিনে আনা হয়েছে। কিশমিশ আছে, বাড়িতে কাজু জানে যে আছে, খাবো। কলা আছে, খেজুর আছে, তোমার মাকে বলছি ওই আর যে আছে, তোমার হচ্ছে লবণ মাছটা ওটাকে কি যে বলে তাই তোমার, লবণ নিয়ে গেলে না আদা এখান থেকে দেয়। আমারও মনে আদাও নেই না দিয়ে আছে, দিয়ে কারণ আসতে হবে। নবান্নে আদা দিতে হয়। এবং আদা ছাড়াও এখানে আদার্স কিছু দেওয়া যায়, যেমন আখ, মূলো, ঠিক আছে, এগুলো দিতে পারা যায়, কিন্তু এগুলো তো ছিল না বলে দেওয়া হয়নি। তো ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমার সানে যাব। তো সানের আগে বাথরুমে একটু ভিড় ছিল বলে ওপরে চলে এলাম। ওপরে, কারণ সানডে আজকে অন্য কোনো কাজ থাকে না, তাই শুধু ওপর আর নিচ এটাই আমার কাজ, বিশেষ করে রবিবারে। তো ভাবছি আজকে একটু মার্কেটে যাব, কারণ আমার রুমমেট বলছিল যে মার্কেটে ওর কিছু কেনাকাটা বাকি আছে, কারণ ও বাড়ি যাবে। তো ফলে ওকে বলা হয়েছিল যে শিলিগুড়ি থেকে যদি ভালো কোট পাওয়া যায় সেগুলো কিনে আনার জন্য। হ্যাঁ, তো সেইগুলোই কিনতে ভাবছি যাব। তো এখনও ওর আজকে রবিবার অফিস ছুটি থাকে না, তো অফিসে গিয়েছে। তো অফিস থেকে এলেই আমরা বিকাল 5টা নাগাদ বেরিয়ে যাব। তো দেখা যাক কী হয়। মনে হচ্ছে যাব, কারণ রবিবার একটু ঘোরাঘুরি না করলে একটু মুডটাও ভালো থাকে না। তো ওই ভাবছি যে মার্কেটে যাব কি যাব না, সেটা নিয়েই কথা হচ্ছে। তো ফোন করেছিল আমাকে, তো ফোনে আমি বললাম যে আমি যাব। তার আগে লাঞ্চ সেরে একটু রাতে সন্ধ্যা দুপুরের দিকে রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে তারপরে যাব। তো দেখা হচ্ছে তোমাদের মার্কেটে যাওয়ার সময়। চলো, এই দেখো মার্কেটে চলে এসেছি, বেরিয়ে পড়েছি অলরেডি। এই যাচ্ছি, এটা হচ্ছে মার্কেট যাওয়ার রাস্তা। মার্কেট বলতে যেটা হংকং মার্কেট, আজকে তোমাদের যতটা পারবো আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো রবিবার বলে এমনিতেই রাস্তা একটু ফাঁকা ফাঁকা। তো এটা হচ্ছে আমাদের মার্কেট থেকে আমাদের রুমে যাওয়ার রাস্তাটা। এটা হচ্ছে একটা পকেট রাস্তা, গলির মতনই, কিন্তু রাস্তাটা অনেকটাই বড়। আর এই দেখো মার্কেটে চলে এসেছি প্রায়। এটা হচ্ছে সেই ভূতের রাজা দিল বড় একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, খুবই নাম করা। অনেকটা
অনেকটাই নাম করা। তো এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, ভুটের রাস্তা ছিল, বরকুটুমবাড়ি, এরকম অনেক কটাই রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আর এই যে রাস্তার সামনে মোড়, এই মোড়টা দিয়ে মার্কেটে ঢুকতে হবে। এই দেখো মোড়টা, এই চৌরাস্তা রেড লাইট এরিয়া, রেড লাইট এটা ট্রাফিক মোড়, এটা পার হলেই মার্কেটে। তো মার্কেটে আমরা ঢুকে পড়েছি অলরেডি। সামনের দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, কেন রবিবার বলে জানি না। এখানে অনেক মোমো স্টল, চাউমিন, ফাস্টফুড স্টল এখানেই পাওয়া যায় সমস্ত কিছু। ভালো অল্প দামে ভালো খাবার পাওয়া যায়। তো আমরা যাচ্ছি, সামনের দিকটা দেখছি যে ফাঁকা ফাঁকা, তো আমরা ভাবছি মার্কেট কি বন্ধ রবিবার বলে। তো আমার ঠিক জানা নেই, কারণ বেশি দিন আমি এখানে হয় আসিনি। তো মার্কেট মনে হয় বন্ধ না। আমরা জিজ্ঞাসা করলাম, যে বললো না না বন্ধ নেই, ভেতরে যাও, অনেক ভিড় আছে। তো ভেতরে যাওয়ার পর সে আরেক সিন, চলতে যেতে যেতে তোমাদের বলছি। তো এইখান থেকে পুরোটাই তোমার মার্কেট শুরু হয়ে গেছে। ক্রিসমাস বলে মার্কেটটা সাজানো হচ্ছে, এখনও পুরোপুরি সাজায়নি, তবে যতটা সবে শুরু হচ্ছে। মানে ক্রিসমাসের দোকানে সমস্ত কিছু আইটেমও চলে এসছে। এই দিকটা তো ওটা পুরোটাই তোমার হচ্ছে কাপড়ের সেকশন। এখানে যত রকমের কাপড়, জামা কাপড়, বড় বড় দোকান এখানে আছে, ছোট বড় সব দোকান মিলেই আছে এখানে। তো চলো এই মার্কেটটা দেখো। হ্যাঁ, ভেতরে যাওয়ার পর তারপরে দেখতে পেলাম যে না, ভেতরে ভিড় আছে। ভিড় বলতে ভালোই ভিড় আছে। এখানে তোমার চশমা, এই জায়গাটা চশমার একটা কান্ডারি বলতে গেলে, ভান্ডার। মানে এত চশমা এখানে আছে, চশমা, ঘড়ি, হ্যাঁ, হেডফোন, সমস্ত রকম। তো এতই ভিড়, আমি ক্যামেরাটা ঠিক মতন স্টিল রাখতে পারছিলাম না, কারণ ধাক্কা লাগছিল বারবারে। আর তার মধ্যেই টোটো হ্যান ত্যান চলছিল, ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, তার জন্য এত স্টেবল রাখতে পারছিলাম না ক্যামেরাটা। এই যে সামনে যাচ্ছে, ওই কিনবে। তো ও দেখতে দেখতে যাচ্ছে যে কোথায় নেওয়া যায়, কোথায় দামে কম জিনিস ভালো পাওয়া যাবে। তো ও জানে কোথায় আছে, ও অনেক দিন ধরেই আছে, প্রায় 1 বছর হয়ে গেল। তো জানে, ও নেয়, আগের বছরও নাকি ওর কাছ থেকে নিয়েছিল। তো এইখানটা হচ্ছে সেই জায়গাটা। এইখান থেকে এই কোটগুলো কিনতে নিয়ে এসেছি, এগুলো খুব কম দামেই পাওয়া যাচ্ছে। তো ওরা দাম বলছিল অনেক, 700-800 টাকা করে। তো ওখানে দাম দর করে নিতে হবে। আর এইখানে কোট কিনতে গিয়ে একটা কেস হয়ে গেছে, মানে একটা ঝামেলা মতন হয়ে গেছে। ঝামেলাটা আমাদের সাথে না, ঝামেলাটা হচ্ছে একটা চোর। কয়েকটা চোর হঠাৎ করে এক বান্ডিল নাইটি উঠিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলো, তো তাকে ধরে মারা হচ্ছিলো। এইখানে সেই ভিড়টাই হচ্ছিলো। এই দেখো সেই চোর, এই দেখো তাকে মারা হয়েছে, এই পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাচ্ছে। এই পালিয়ে যেতে যেতে দৌড়ে গিয়ে ধরলো, দৌড়ে গিয়ে ধরে ওকে বেধড়ক মার। মানে ছেলেটা নেশা করেছে, তো ওকে মারলেও মনে হয় না ও কিছু হলো না, এক ফোঁটা রক্ত বেরিয়েছে না কিছু, কিন্তু মার ভালোই হয়েছে। তো এখানে মোটামুটি আমাদের সব কিছু পছন্দ করা হচ্ছে। ওর বসের জন্য একটা নেবে হয়তো, কিংবা বসের মেয়ের জন্য আর একটা নেবে, দুটো, আর নিজের ওয়াইফের জন্য একটা নেবে। তো 3টে নেওয়া হচ্ছে, এখন দাম দর করা হচ্ছে। ওরা বলছে 700-800 টাকা, 600 টাকা কমে দেবে না। তো আমরা এদিক থেকে 300 টাকা করে দাম বলেছিলাম, তো রাজি হয়নি। তো ফাইনালি এটা 400 টাকা করে দাম সেট হলো, 3টেতে 1200 টাকা দেওয়া হলো। দেওয়ার পর আমরা এটা নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেট থেকে, কারণ আমাদের আর কিছু কেনার নেই। মার্কেটটা অনেকটাই বড়, অনেকটা, এটা শুধু একটা পার্ট, এটা 10%। এছাড়াও এর থেকে এর ডবলের ডবল হচ্ছে এই মার্কেটটা। ঘুরতে ঘুরতে তুমি হারিয়ে যাবে, এত বড় মার্কেটটা। তো এখান থেকে যাওয়ার সময় ভাবলাম যে এখানে একটা ভালো খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে ডিম আর ঘুগনি দিয়ে একটা কাকা ভালো একটা মানে বিক্রি করে, 20 টাকা করে প্লেট আছে, 40 টাকা প্লেট আছে। তো সেটাই যাওয়ার সময় একবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খেয়ে যাব ভাবছি। তো তার জন্যই কথা হচ্ছিলো, ওকে বলছিলাম যে মার্কেটে তো আসলাম, তো খাওয়াবে না কিছু। তো ও বললো চল তাহলে ওই ঘুগনি আর ডিমই খাই। তো সেদ্ধ ডিমের ওপরে ঘুগনি মটর দিয়ে, তারপরে তেঁতুল জল, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ওটা বানাই। তো সেটাই খেতে যাচ্ছি এখন। তো ওই দিকেই আমাদের রাস্তা, ওটা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমরা খেতে চলে এসেছি, দেখো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা বলছিলাম, ঘুগনি আর ডিম, খুব সুন্দর খেতে। হ্যাঁ চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেল এই সব কিছু করতে, মোটামুটি 8টা বেজে গেছে। তো এখন আমরা বাড়ির পথে মানে পিজি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব